This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। कृषानुदा, अभी इस वक्त खुश तो बहुत होंगे आप। সেটা তো যারা 2021-এ গোহারান হারার পরও তৃণমূলকে অবজ্ঞা করেছে, তৃণমূলকে খাটো করার সব রকম ষড়যন্ত্র করেছে, রাজনৈতিকভাবে অপারগ পরাজিত হয়েও। কৃষানুদা একটু বিরত করছি, বহরমপুরে কার্যত সাপ লুডোর লড়াই চলছে। আমরা যেই খেলা খেলি, কখনো কেউ ওপরে ওঠে, কখনো কেউ নিচে নামে। আমরা এই মুহূর্তে দেখছি বহরমপুরে কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে আপনাদেরকে বলেছিলাম বহরমপুরে এগিয়েছিল তৃণমূল, এই মুহূর্তে বহরমপুরে এগিয়ে গিয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে ইউসুফ পাঠান, তৃতীয়তেই রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। সাপ লুডোর লড়াই চলছে। লেটেস্ট আপডেট একমাত্র আপনারা পাচ্ছেন TV9 বাংলা। হ্যাঁ কৃষানুদা, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে রাজনৈতিকভাবে পরাস্ত, তারপরে রাজনীতির ময়দান ছেড়ে মিডিয়ার একাংশ এবং বিচার ব্যবস্থা একাংশকে পকেটে নিয়ে যারা তৃণমূলকে হেনস্থা করেছে, রীতিমতো বুলিং করেছে গত 2-2.5 বছর ধরে, তাদেরকে মানুষ জবাব দিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের ভিত্তি মানুষ, মা মাটি মানুষের সাথেই, সেটাই আমাদের ভিত্তি, তাদের সাথেই আমরা এতদিন ছিলাম। তো এখন তারা জবাব পাবেন ধীরে ধীরে। যেমন সবথেকে তাৎপর্যপূর্ণ আমি যেটা সকালবেলা থেকে দেখছি, যেটা তোমরাও সেইভাবে বললে না বা জেনারেল মিডিয়া বলছে না, সেটা হচ্ছে প্রথমবার 2014 এবং 2019-এর পর বিজেপি তাদের একক সংখ্যাগরিষ্ঠতার যে স্টেটাসটা সেটা হারিয়েছে। 2014-তে বিজেপি সম্ভবত আরো একবার বিরত করব, আমরা পুরুলিয়ার দিকে নজর রাখবো। এই মুহূর্তে বিজেপি সেখানে এগিয়ে গিয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো, কিন্তু অনেকটা লম্বা একটা সময় ধরে আমরা দেখছিলাম শান্তিরাম মাহাতো সেখানে এগিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে 1446 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। হ্যাঁ কৃষাণ, হ্যাঁ, তো আমি যেটা বলছি সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে 2014-তে বিজেপি একক মেজরিটি পেয়েছিল, 282টা সম্ভবত আসন পেয়েছিল। 2019-এ এটা 303টা আসন বিজেপি পেয়েছিল। এখন বিজেপি 230 থেকে 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তার মানে বিজেপির একক সরকার। নরেন্দ্র মোদী বলেছিলেন একবার 400 পার, বিজেপির 370। বিজেপি 230-এর দোরগোড়াতে স্ট্রাগল করছে এবং কংগ্রেস যেভাবে দেখছি 100 ছাড়িয়ে গেছে, বিজেপি এটা 200-র তলায় চলে যেতে পারে। তো সুতরাং নিশ্চয়ই অনেক রাউন্ড বাকি আছে। যা বলল বিজেপির প্রতিনিধি সেইগুলোও সত্যি, আবার এটাও সত্যি যে যদি আমরা ব্যালটের যে গণনা হয়েছে তাতে যদি দেখি, মানে যেটা প্রধানত সরকারি কর্মচারীরা যে ভোট দেয়, সেই ব্যালটের গণনাতে উত্তরপ্রদেশে সরকারি কর্মচারীদের ভোটে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে, বিজেপি হেরে আছে। আবার পশ্চিমবাংলাতে এই ব্যালটের গণনাতেও যেই ডিএ আন্দোলন, বিভিন্ন সময় যে অপটিক্স মিডিয়াকে পকেটস্থ করে বিরোধীরা করেছে, এবং এখানে বিরোধী মানে বিজেপির সাথে কংগ্রেসের একটা বড় অংশ এবং বামেরাও আছে, তারা যেটা করেছে এখানে রাজ্য সরকারি কর্মীদের যে ভোটেও আমরা নজর রাখবো। এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুরের দিকে আমরা কিছুক্ষণ আগে দিলীপ ঘোষকে নিয়ে কথা বলছিলাম। দিলীপ ঘোষ ক্রমশ পিছিয়ে পড়ছেন। বর্ধমান দুর্গাপুরে লিড আরও বাড়ালেন কীর্তি আজাদ, 49,311 ভোটে এগিয়ে তৃণমূলের কীর্তি আজাদ। আমি চলে যাব জন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। দমদমের দিকে নজর রাখবো। জন্টুদা প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমি দমদমের দিকে নজর রাখবো। দমদমে কি এখনো পর্যন্ত ট্রেন্ড আপনাদেরকে জানাই। দমদমে এগিয়ে সৌগত রায়, বেশ অনেকগুলো রাউন্ড ধরেই আমরা দেখতে পাচ্ছি সৌগত রায় তিনি এগিয়ে রয়েছেন 15,816 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন সৌগত রায়। শ্রীরামপুরের দিকে নজর রাখবো। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও লিড বাড়িয়েছেন, তিনি এই মুহূর্তে বিজেপিকে টেক্কা দিতে শুরু করেছেন। তৃণমূলের অনেকটাই লিড বেড়েছে, 14,051 ভোটে এগিয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম ফার্স্ট রাউন্ড গণনা যখন হচ্ছিল তখন এই প্রথম ঘন্টায় আমরা দেখেছিলাম কবিশঙ্কর বসু তিনি এগিয়েছিলেন, কিন্তু তারপরে জায়গা ধরে রাখতে পেরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জন্টুদা এই মুহূর্তে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এনডিএ 290, INDIA 232, হুইচ ইজ মোর স্ট্রাইকিং। বিজেপির কাছে 290 এই একক ভাবে তাদের এই 232 অ্যারাউন্ড পাওয়া, নাকি INDIA জোটের এই ফলাফলটা যেটা আমরা দেখতে পাচ্ছি 230? আমি তোমাকে বলি, দেখো এখন কিন্তু এই ট্রেন্ড দেখে আমরা একটা জিনিস করছি যে এটা বাড়বে, এবং INDIA যে মিরাক্কেল জাম, এটা কিন্তু ইউপির বদান্যতায়, যে ইউপি দিয়ে হেঁটে গিয়ে দিল্লির সরকারটা বানানো যায় বলে একটা প্রচলিত কথাই আছে। ফলে ইউপির যা সাংঘাতিক পতন রুলিং পার্টির, এটা যদি ধরে থাকে
আমি বলছি সরকার কিন্তু আইএনডি এর ক্ষেত্রে অনেক ফেভারেবল জায়গায় থাকে। যদি অ্যানালিসিস চাই কি বলবেন, কেন এই এখনো পর্যন্ত যে ট্রেন্ডটা উত্তরপ্রদেশে দেখছি এটা তো কাঙ্ক্ষিত নয়, ছিল না তো বিজেপির কাছে? গতকাল একটা চ্যানেলে আমরা বলেছিলাম যে রাম মন্দির কিন্তু আপনারা আস্থা হিসেবে দেখুন, আমরা যে সার্ভেগুলো করছিলাম সেটা কিন্তু ইস্যু বলেনি, ইউপি বা গো বলা এই পাত্রায় ইস্যু বলেনি। কিন্তু রাম মন্দিরের ভাবাবেগকে তো বিজেপি হাতিয়ার করতে চেয়েছিল, কিন্তু বিজেপি নিজেও তো শেষ দিকটা বলেছে যে ওটা বিজেপি শেষের দিকের অঙ্কগুলোই কিন্তু তাকে আরেকটা হিন্দুত্বের তাস খেলতে হয়েছিল, কারণ রাম মন্দিরটা কিন্তু বড্ড ফিকে ছিল। এবং ইউপি বিহারের এন্টার জোনটায় যেখানে রাম মন্দির একটা ইস্যু করতে চেয়েছিল সেখানে কিন্তু মানুষের একটা বড় অংশ আমাদেরকে বলেছে আমরা আস্থা হিসেবে দেখছি, ইস্যু নয়। আর সত্যি কথা বলতে আইএনডিএ কিন্তু ছন্ন ছাড়া থাকার পরেও মানুষের যে একটা রাগ, সেই রাগটা যে এখানে প্রতিফলিত হয়েছে ছন্ন ছাড়া একটা জোটের উপরেও, সেটা তাহলে এই ভোটটা যদি স্ট্যান্ড করে, তাই আমরা যেটা বলছি তোমার দেখো পশ্চিমবঙ্গে 14টা সিট আমরা এরকম দেখছিলাম যেখানে কিন্তু 1 থেকে 1,500 2,000-এর মার্জিন, 3,000-এর মার্জিন, যেটা আমরা বারবার বলছি যে এই যে 31%, এই তোমরা যখন সকালে প্রোগ্রামটা শুরু করেছিলে পোস্টাল ব্যালট চলছিল, আমরা কিন্তু সেই একটাই কথা বলছিলাম, এই যে ফ্লটিং ভোটার যারা কোথাও স্থান পাচ্ছে না তারা কি তার মানে শেষ মুহূর্তে বোতাম টিপে তৃণমূলকে করলো? কারণ সামাজিক প্রকল্প এইগুলো কিন্তু তৃণমূলের একটা জয়যাত্রার প্রতীক। আবার এটাও ঠিক, তৃণমূলের গ্রস দুর্নীতিটাও কিন্তু মানুষের কাছে একটা জায়গা তৈরি করেছে, তার মানে দুর্নীতির অঙ্কটা সামাজিক প্রকল্পের অঙ্কে কিন্তু অনেকটা পিছিয়ে রইল বলে আমার যেটা মনে হয়। কিন্তু তারপরে আমরা বলছি এই ইন্টারেস্টিং যে আমরা অল ইন্ডিয়াতে যখন আমরা বিভিন্ন মিটিং করছিলাম তারা কিন্তু এই যে আনপ্রেডিক্টেবল বলেছিল বাঙ্গালকে, এই আনপ্রেডিক্টেবিলিটিটা কি প্রেডিক্টেবিলিটিতে গেল সামাজিক প্রকল্পের অঙ্কে তৃণমূলের, সেটা কিন্তু একটা এখন আমাদের চর্চা। কোথাও কি উত্তরপ্রদেশের এই এখনো পর্যন্ত যা ট্রেন্ড সেটাও বোধহয় বিজেপির কাছে প্রেডিক্ট করা সম্ভব হয়নি। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিএম মুখপাত্র। স্বাগত জানাবো চন্দনদা আপনাকে TV9 বাংলায়। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে, কেমন লাগছে? দেখুন, গোটা দেশের নির্বাচন তো একটা জিনিস দেখে মনে হচ্ছে যে গোটা দেশ জুড়ে বিজেপি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, জমিতে যে অবস্থায় ছিল তার থেকে একেবারে অন্যরকমভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। ধরুন, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ, এই নিয়ে 291টা সিট, ঠিক সেই সব কটা জায়গাতেই বিজেপি তার ধাক্কা খেয়েছে। চন্দনদা, বাংলার ফলাফলটা ভাবাচ্ছে এখনো পর্যন্ত? ফলাফল বলবো না, ট্রেন্ড এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি আপনাদের বাংলার শূন্যই রয়ে গিয়েছে। না, বাংলা খুলেছিলেন মোহাম্মদ সেলিম, হ্যাঁ এগিয়েছিলেন, আবার কিছুটা পেছিয়েছেন, এখনো কয়েক রাউন্ড গণনা বাকি আছে। ফলে আমার নিজের ধারণা এখানে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলে তৃণমূল এবং বিজেপির বিরোধী ভোট যেটা, সেটা একটা জায়গায় আসতে চলেছে। আপনি বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই রেজাল্টগুলো আরও যত ক্রমশ এগোবে আপনি সেটা বুঝতে পারবেন। কারণ এই অংশের মানুষ কিছুটা হলেও এই বিজেপি আর তৃণমূল এই বাইনারির থেকে বাইরে বেরোতে চেয়েছেন। কারণ এখানে তো সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস কৃষাণু যাই বলুক না কেন, তৃণমূল কংগ্রেস বাইরে থেকে না ভিতর থেকে কিছু বোঝা যায়নি, যে জন আছে মাঝখানে আর কি। ফলে কখনো দরকার পড়লে ইন্ডিয়ায় উঠে যাবে, কখনো এনডিএতে উঠে যাবে, এরকম একটা স্টান্স নিয়েছিল। ফলে এখন যখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে টিয়া পাখি নিয়ে যারা রাস্তায় বসেন তারা প্রায় 100-র মধ্যে নামিয়ে দিয়েছিলেন, সেই ইন্ডিয়া যখন উঠতে শুরু করছে, তো তখনদাকে এখন তো এইসব কথাগুলো থেকে মানে সরে আসা উচিত আমার মনে হয়। যে মানুষ যেভাবে ঢেলে টিএমসিকে ভোট দিয়েছে, আর শুধু পশ্চিমবাংলা না, বামেরা যেরকম কেরালাতেও শূন্যের পটে আঁটছে, সম্ভবত এইবার সব থেকে কম সিপিএমের সাংসদ লোকসভাতে যাবে বা হয়তো শূন্য হবে। তো তারপরেও যে এই কথাগুলো পশ্চিমবাংলাতে, এইগুলো মানুষের মনে দাগ কাটছে না। এগুলো হয়তো টিভির কিছু জায়গাতে হয়তো কিছু রিলস বানাবার মনে দাগ কাটছে না, এই জন্য পড়লেও সেখানে ভোট করছে। কৃষাণু মনে দাগ কাটছে না এই জন্যই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে গত পরশুদিনও বলতে হয়েছে যে এই ইন্ডিয়া জোটকে সিপিএম কেন স্টিয়ার করবে। হ্যাঁ বলবো তো, একদম এটা ভেবে দেখুন। রাক্ষসী ইতিহাস, আরে বাবা, আপনি তো ইন্ডিয়া জোটের মধ্যেই ছিলেন না। পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছে। আজকে হাওয়া দেখে তো সিপিএম একটা ভয়ঙ্কর দল। মনে হচ্ছে কেন সেই সিপিএম এর মাতব্বরি যদি ইন্ডিয়া জোটে থাকে এবং যাদের সাফল্যে ক্যান্ডিডেট নিয়ে মুকুটমণি অধিকারীকে জিতিয়ে নেবেন, নিয়ে বক্তব্য থাকবেই তো। না না, সিপিএম এর এখানে আইএনডিআইএ জোটের দুই শরিকের মধ্যেই আমরা দেখছি বাধা না না না, আইএনডিআই জোটের শরিকের মধ্যে আমাদের এআই স্টুডিওতে আরো বেশ কিছু ইনফরমেশন, আরো বেশ কিছু আপডেট নিয়ে অপেক্ষা করছেন পিউ এবং শুভজিৎ। ওভার টু ইউ।
রুমেলা, থ্যাংক ইউ। এই মুহূর্তে আরো একবার লাস্ট মিনিটে আপডেট আপনাদের দিয়ে দিই। লাস্ট মিনিটে এই মুহূর্তে বাংলায় 28টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 13টা এগিয়ে রয়েছে বিজেপি। তবু আপনাদের বলি, এখনো পর্যন্ত গণনা চলছে, ফল এদিক ওদিক হতেই পারে, প্লাস মাইনাস। তবে অন্ধ্রপ্রদেশের খবর না দেখালেই নয়, তার কারণ অন্ধ্রপ্রদেশে এই বড় বলে দেখাবো, ধরাশায়ী হয়েছে জগনমোহন রেড্ডির সরকার। এনডিএ আশাতীত ভালো ফল করেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পথে অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার। ম্যাজিক ফিগার 88, টিডিপি এগিয়ে 124টা আসনে, বিজেপি এগিয়ে 7টি আসনে, জনসেনা পার্টি এগিয়ে 20টি আসনে। অন্ধ্রপ্রদেশের ধরাশায়ী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, যে ছবি আমরা ওড়িশাতেও দেখলাম, শাসক দল 24 বছর পর কার্যত ধরাশায়ী। ম্যাজিক ফিগার 88, টিডিপি এগিয়ে 124টা আসনে অন্ধ্রপ্রদেশ, বিজেপি এগিয়ে 7টি আসনে, জনসেনা পার্টি এগিয়ে 20টি আসনে। অন্ধ্রপ্রদেশে ধরাশায়ী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। তার মানে এখন বাংলায় খারাপ হলো ঠিকই, বাংলায় অবশ্য বিধানসভা ছিল না, কিন্তু দুটো রাজ্যে নিজেদের আধিপত্য একদম শক্ত করে ফেললো এনডিএ, বিজেপি সহ এনডিএ। একটা তো অন্ধ্রপ্রদেশ, একটা ওড়িশা। তুমি কর্ণাটক খারাপ করেনি, ভালো করেছে বিজেপি। তুমি কয়েকদিন আগে দেখো না যে 5 রাজ্যের নির্বাচন হয়েছিল, 3টে রাজ্য, সেখানে বিজেপি কিন্তু বিধানসভায় ক্ষমতা এসেছিল। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে এখানেও আমরা দেখলাম, ছত্তিশগড় এখানেও আমরা দেখলাম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের এটা দেখছি আমরা, লোকসভাটা দেখি আমরা, সেখানেও 21টাতে এগিয়ে রয়েছে এনডিএ। কংগ্রেস মানে ইন্ডিয়া জোট একদম শূন্য, ওয়াইএসআর কংগ্রেস 4টে আসনে, হ্যাঁ ওয়াইএসআর 4টে, মাত্র 4টে। সুতরাং লোকসভা বিধানসভা দুটোতেই ভালো করলো অন্ধ্রপ্রদেশে এনডিএ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 28টা আসনে এগিয়ে আছে, বিজেপি 13টা আসনে এগিয়ে আছে, কংগ্রেস 1টা আসনে এগিয়ে আছে। অন্ধ্রপ্রদেশ 21টা আসনে এনডিএ, ওয়াইএসআর কংগ্রেস 4টে আসনে, সেখানে ইন্ডিয়া মানে সেখানে কংগ্রেস কন্টেস্ট করেছিল, খাতা খুলতে পারেনি। বিহারে 33টা এনডিএ, খারাপ করেনি ইন্ডিয়া জোট, সেখানে 5টা। বিহারে 33টা এগিয়ে রয়েছে এনডিএ, দিল্লি 7টাই এনডিএ। 4-3 ছিল একটা সময়, একটা সময় ছিল 4-3, এখন আবার 7-0, মানে স্ট্যাটাস কো থাকলো দিল্লিতে। কর্ণাটকে এনডিএ ভালো করেছে, 18টাই পেয়েছিল আগের বার। ইন্ডিয়া জোট সেখানে 10টা। মধ্যপ্রদেশে পুরোটাই এনডিএ পেয়েছে, 29-এ 29। প্রবণতা, সব কিন্তু প্রবণতা, কোনোটা এখনো ফাইনাল রেজাল্ট নয়। এগিয়ে আছেন মহারাষ্ট্র, 20টা আসনে এগিয়ে আছে এনডিএ। ইন্ডিয়া এগিয়ে আছে মহারাষ্ট্রের 27টা আসনে। দুটো পার্টি ঘর ভেঙেছে, একটা অংশ গেছে বিজেপির সঙ্গে, তারপরেও এই রেজাল্ট। ওড়িশা বিধানসভা লোকসভা দুটোতেই এনডিএর জয় জয়কার। পাঞ্জাবে আবার কংগ্রেস 7টা, আপ 3টে, আর সাদ ওরা 1টা, অন্যান্যরা 2টো। এনডিএ এখানে খাতাই খুলতে পারেনি, মানে এনডিএ পাঞ্জাবে ভালো করেনি। রাজস্থানে কিন্তু এনডিএ খারাপ করেছে, 25-এর মধ্যে এক্সপেক্টেড ছিল অন্তত 20-র আশপাশে, সেখানে এনডিএ 14টায়। তামিলনাড়ুতে 1টা এনডিএ, মানে খাতা খুললো বিজেপি, ভালো করেছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট। এআইএডিএমকে 1টা পেয়েছে। তেলেঙ্গানা এনডিএ 8টা, ইন্ডিয়া 8টা। তেলেঙ্গানায় আরেকটু বেশি আশা করেছিল, অন্তত এক্সিট পোলে যা আভাস ছিল এনডিএর পক্ষে ছিল। 10 থেকে 12 আশা করেছিল। উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন, 44টা। দেখো এখানে 44টা ইন্ডিয়া এগিয়ে আছে। সমাজবাদী পার্টি তারা কিন্তু গোবলায় ভালো ফল এখনো পর্যন্ত করতে পারে বলে উত্তরপ্রদেশে সিগনিফিকেন্ট হচ্ছে এনডিএ কমলো, 62 বিজেপির একা ছিল, এবার এনডিএ পেল 34। ঠিক ঠিক। অনুরাগ ঠাকুর তিনি কি বলছেন শোনাবো। विश्वास है कि जब शाम तक पूरे नतीजे आएंगे, स्थिति स्पष्ट होगी। भारतीय जनता पार्टी एनडीए फिर एक बार, तीसरी बार मोदी जी के नेतृत्व में सरकार बनाएगा, क्योंकि देश को स्थिर और निरंतर सरकार चाहिए। आंकड़े सबके सामने आ रहे हैं और मुझे लगता है जब तक पूरे आंकड़े आएंगे शानदार रिजल्ट एक बार फिर होगा, क्योंकि तीसरी बार सरकार बनाना अपने आप में कई बार चुनौती होता है, लेकिन असंभव को भी संभव करके दिखाएंगे। দেখুন অনুরাগ ঠাকুর যা বলছেন সেই দাবি ভিত্তিহীন নয়, কারণ 4.5 ঘন্টা হয়েছে, অনেকটা পেরিয়েছে সময়, কিন্তু অনেকটা বাকিও আছে। কারণ গণনা এখন মধ্য গগনে, এখনো প্রায় হাফ গণনা বাকি। ফল কোথায় হবে, কার প্লাস কার মাইনাস হবে কেউ জানে না। কাঁথির দিকে একটু নজর রাখি, বাংলার কাঁথিতে কে এগিয়ে? বিজেপি এগিয়ে, সৌমেন্দু অধিকারী শুরু থেকে এগিয়ে রয়েছেন। কাঁথিতে তৃণমূল একবারও লিড নেয়নি, এটা তো একদম শুভেন্দুদের গড়, অধিকারী গড়।
কাঁথিতেই থাকেন শান্তিকুঞ্জ। লিডটা দেখি। লিড কত? 2052 ভোটে এগিয়ে সৌমেন্দু অধিকারী। মেদিনীপুরে এগিয়ে জুন মালিয়া, পিছিয়ে গেলেন অগ্নিমিত্রা পাল। লিড কত? 20,478 ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মেদিনীপুরে। আসানসোল লিড বাড়ালেন শত্রুঘ্ন সিনহা, কত হলো? 36,891 ভোটে এগিয়ে আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আসানসোলের লিড বাড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।